নমস্কার। আজকে একটু অন্য প্রসঙ্গ আলোচনা করব। আপনারা জেনেছেন কিনা ঠিক আমার জানা নেই। এই যে 12 বছরের মেয়ে থারাগাই আরাথান, এর নাম শুনেছেন কি? 12 বছরের মেয়ে, এর বাড়ি হচ্ছে চেন্নাইয়ের বাসিন্দা। থারাগাই আরাথান এর নাম, এই মেয়েটির নাম। এ হচ্ছে কি করছে, যা আমরা কল্পনা করতে পারি না সেই কাজই করছে। সমুদ্রে আমরা তো প্লাস্টিক বর্জন বহুদিন শুনে আসছি। কেউ কি আমাদের ওই কানের এদিক থেকে ঢুকছে আর ওদিক থেকে বেরিয়ে চলে যাচ্ছে, খেয়াল মাথায় রাখতে পারছি না। প্লাস্টিক বর্জন করো। এখন বাজারে গেলে কেউ আর থলে বা ব্যাগ নিয়ে যায় না, খালি হাতে যায়, পকেটে টাকা নিয়ে যায়, আর আসার সময় দু হাতে প্লাস্টিক ভর্তি বাজার করে নিয়ে আসে। কিন্তু এর যে পৃথিবীর যে কী ক্ষতি হচ্ছে, আমাদের পরবর্তী প্রজন্ম যে কী বিপদে পড়বে, সে ধারণা কি আমাদের এই মাথায় আছে? নেই। আমরা মহাবিজ্ঞানী, মহাপণ্ডিত, বই পড়ি, মুখস্থ করি, পাশ করি, চাকরি করি, খাই দাই, ঘুরে বেড়াই, বাস, আর কিছু দরকার নেই। আর এই মেয়েটা সমুদ্রের নিচে ডুবে গিয়ে সেই প্লাস্টিক বর্জ্য 7,000 কিলোগ্রাম প্লাস্টিক উদ্ধার করেছে। অনেকে শখ করে সমুদ্রের নিচে যায় প্রবাল বা রঙিন মাছ এইসব কালেকশন করার জন্য, আর এই মেয়েটি যাচ্ছে সমুদ্রের তলদেশ পরিষ্কার করার জন্য। ভাবা যায়? একেই তো নোবেল প্রাইজ দেওয়া উচিত। নোবেল কমিটি কি করছে বসে বসে? একটা সামান্য ঘরের মেয়ে সেই অসাধ্য সাধন করছে, ভাবতে পারি না। আর এটাও কেউ আমরা নোটিশও করি না যে এমন একটা সংবাদ ঘুরে বেড়াচ্ছে চারিধারে, অথচ আমরা গুরুত্ব দিচ্ছি না এগুলো। আমি তাকে কুর্নিশ জানাই, এই মেয়েটিকে শতবার কুর্নিশ জানাই। এমন মেয়ের জন্ম হলেই তো এই ধরিত্রী, এই পৃথিবী সুজলা সুফলা সুন্দর পৃথিবীর বাসযোগ্য হবে, যেটা আমাদের সুকান্ত ভট্টাচার্য বলে গেল, আমি দু হাতে সরাবো পৃথিবীর জঞ্জাল, শিশুর বাসযোগ্য করে যাব এই পৃথিবীকে। তিনি অল্প বয়সে চলে গেছেন। এখন এই অল্প বয়সী মেয়েটি এসেছে তার পরিবর্তে পৃথিবীর জঞ্জাল সরাবার জন্য। একে আমরা উৎসাহিত করব, অবশ্যই করা উচিত আমাদের। সরকার তো করবে না মনে হয়, কি করবে কি জানি, তাদের মতিগতি। কিন্তু আমরা জনসাধারণ কী করতে পারি, তাকে উৎসাহিত করতে পারি, তার প্রশংসায়। আমি দেখলাম এই ভিডিওটা একটা ফোন ঘাঁটতে ঘাঁটতে পেলাম, সেখানে কমেন্ট বক্স ফাঁকা, কেউ কমেন্ট করেনি। একটা নাচের ভিডিও হলে কিন্তু কত কমেন্ট করতে, খুব সুন্দর, খুব ভালো। কিন্তু এই মেয়েটি যে কাজ করছে তার কমেন্ট বক্স ফাঁকা, শূন্য, কেউ কমেন্ট করলো না। কেউ বললো না একবার যে তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। কি দুর্ভাগ্য আমাদের, সত্যি বাঙালি, তোমার কপাল পুড়িয়ে আছে। আর কত কি যে দেখবো, আরও কতদিন যে বেঁচে থাকবো জানি না। এই পৃথিবী হচ্ছে জঞ্জাল মুক্ত হবে না, জঞ্জালে ভারাক্রান্ত হবে ক্রমশ। প্রচণ্ড গরম এখানে, ঘেমে যাচ্ছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এখানেই শেষ করি। এইটা জানাবার ছিল। তা উৎসাহিত হলো কেন? আমি বুদ্ধেশ্বর রাউত, উচিলদহ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত। যদি ভালো লাগে আমার ভিডিও, কমেন্ট, লাইক, শেয়ার করে ছড়িয়ে দেবেন। আমাকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। একটা ডুইংয়ের মৃত্যু দেখার পরে এই চেতনা ফিরেছিল এই মেয়েটির। ডুইংয়ের মৃত্যু হয়েছিল, প্লাস্টিক গিলে দিয়েছিল, সে মারা গিয়েছিল। তাই এই মহিলা, এই 12 বছরের মেয়েটি সেই দেখে সে অবাক হয়েছিল যে একটা নিরীহ প্রাণী মারা গেল প্লাস্টিকের জন্য। তার সেই ওই সমুদ্রে নেমে পিঠে হচ্ছে গ্যাস সিলিন্ডার নিয়ে সমুদ্রের নিচটা পরিষ্কার করার জন্য সে নেমে পড়ল।
এবং 12,000 কিলোগ্রাম প্লাস্টিক বর্জ্য সে উদ্ধার করলো। তার এটা ব্রত হয়ে দাঁড়িয়েছে। আমরা কি করবো? একে স্যালুট জানাবো? এর কমেন্ট বক্স কি ফাঁকা রাখবো? তাকে উৎসাহিত করব না? আমরা তো মানুষ, ভগবান আমাদের মানুষ করে পাঠিয়েছে পৃথিবীতে। যাই হোক, এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ভগবান সবার মঙ্গল করুন।